আহসান মঞ্জিল ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ ও জাদুঘর, যা ঢাকার নবাবদের বাসভবন ও প্রশাসনিক কেন্দ্র ছিল। নবাব আব্দুল গনি এটি নির্মাণ শুরু করেন এবং তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। বর্তমানে এটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে এবং এর ভিতরে ঢাকার নবাবদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায়। ঢাকার নবাব আব্দুল গনি 1859 সালে এটি নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 সালে তা সম্পন্ন হয়। নবাব আব্দুল গনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। এটি 1888 সালের 7 এপ্রিল একটি শক্তিশালী ভূমিকম্পে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বর্তমানে আহসান মঞ্জিলের একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান। এই জাদুঘরে ঢাকার নবাবদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র এবং তাদের ঐতিহাসিক নানা নিদর্শন সংরক্ষিত আছে, যা আহসান মঞ্জিলে গেলে আপনারা দেখতে পাবেন। আহসান মঞ্জিলের ভিতরে রংমহল ও অন্দরমহল নামে দুটি অংশ ছিল, যা এখনও দেখা যায়। নবাবদের সময়ে বিভিন্ন শিল্পকর্ম, ব্যবহারকার্য জিনিসপত্র এবং ঐতিহাসিক দলিলপত্র জাদুঘরের অংশ হিসেবে প্রদর্শিত হয়। দর্শনার্থীদের জন্য তথ্য, অর্থাৎ আপনারা যারা ঘুরতে যান তাদের জন্য কিছু তথ্য, সেটা হলো আপনারা এইখানে যদি ঘুরতে যান তাহলে শনিবার থেকে বুধবারের ভিতরে যাবেন, কারণ এটি শনি থেকে বুধবার পর্যন্ত খোলা থাকে, সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমি বলবো আপনারা জীবনে একবার হলো আহসান মঞ্জিলে ঘুরতে যাবেন, তাহলে ব্যতিক্রম কিছু দেখতে পারবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।